করছি, এটাতে টাইমে কথা বলে দিচ্ছি করছি যে মোবাইল এমন একটা জিনিস, কুকুরের মাথা আর মানুষের দেহ সেট হবে না, হবে না? জোরে বলো। মোবাইলে দেখবে মোদি আর মমতার বিয়ে মনে হয় কয়েকশো বার হয়ে গেছে, হয় না? বলো মোবাইল। আমার একটা ভাইয়ের পিছনে একটা মহিলা লাগিয়ে দিয়ে, জানেন না? আমি নাম মহিলা গিয়ে মহিলা বেকুরে হুজুর কি বেকুরে, সে হই হই দুদিন পরে দেখবে ইসাক সিদ্দি পাশে একটা মহিলা লাগে, ইসাক সিদ্দি এইভাবে জড়িয়ে আছে। বিশ্বাস করবে তো? বিশ্বাস করলো আমার যায় আসে না, না করলো যায় আসে না। আমি কি কে জানি? জোরে বলো। আমার আল্লাহ জানে। যুবক বলো না ইসাক ভাই চোর বলো, বলো বলো যুবক আমার যায় আসে না, কে জানে? হুজুরদের গলাগুলোকে রিমিক্স করছে, হুজুরদের গলাগুলোকে কম্পিউটার সেট করছে, হুজুরদের গলাগুলোকে কম্পিউটার ফেলে এডিট করছে, ভলিউম লাগাচ্ছে, লাগিয়ে গালগুলো, কথা বুঝতে পারছেন? গালগুলোকে সেট করে দিয়ে ছাড়া হচ্ছে। দেখো ফুরফুরা হুজুরা গাল দিচ্ছে। আরে পাগল কোথাকারে, মানুষ বোঝে। তোরা যতই দাদা হুজুরের বিরুদ্ধে বলিস, আমার আল্লাহ, আল্লাহর ওলি দাদা হুজুরের সম্মান এমনি বাড়িয়ে দেবে। জোরে বলবে না? কত কি না হচ্ছে। আমি ওই জন্য বলি যুবক, মোবাইল খুব শক্ত, মোবাইল খুব শক্ত, ও সব উল্টো পাল্টা হচ্ছে। আমি দেখছি আমার একটা অস্ত্র চলছে, দেখছি আমার গলা, এই আমার ছবি গলা, কিন্তু আমি ভাবছি আমি জীবনে জিন্দেগিতে জীবনে করিনি কোনোদিন। ফোন করেছি একজন কম্পিউটারকে, এই দেখো হুজুর কি একটা অ্যাপ বেরিয়েছে, সেই দিয়ে ওই এআই না কি বেরিয়েছে, বুঝতে পারছিস? সেই দিয়ে মুরব্বী লোক বুড়ো মানুষ ঢুকাচ্ছে এআই, একদম 16 বছরের হয়ে যাচ্ছে, যেন অসীম মেশিন নোংরা ঢোকাচ্ছে। আল্লাহ নবী আমার ফজরের নামাজটা কাবায় পড়ে নিলেন। এই যুবকেরা কাবার জমিনে নামাজ পড়ে আল্লাহ নবী ডাক দিলেন, বাবা সাহাবায়ে কিরামেরা কাতার কাতারে বসে যাও বাবা, কেউ চলে যাও রে বাবা, আমি রাসূলুল্লাহ শরিয়াতের কথা বলবো, কোরআনের কথা বলবো, আহাদানিয়াতের কথা বলবো, একত্ববাদের কথা বলবো। আল্লাহ নবী বলেছে কাতার কাতারে সাহাবারা বসে যায়, আল্লাহ নবী শরিয়াতের কথা বলে, কোরআনের কথা বলে, আহাদানিয়াতের কথা বলে, দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহ যত কথা বলে গোটা মজলিসটা ভরপুর হয়ে যায়। একটা জায়গা খালি নেই। উমার ভালো ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ ঠোঁটটা বন্ধ, দাঁত মুবারক দেখা যায়, আবার ঠোঁটটা বন্ধ, দাঁত মুবারক দেখা যায়। আমি উমারে বলি, রাসূলুল্লাহ দাঁত মুবারক যখন দেখা যায় গোটা এলাকাটা বিজলির মতো চমকাতে লেগেছে। আরো জোরে হবে না? কিছুক্ষণ পরে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহর মজলিসে এলেন। আবু বকর ঘুরে ঘুরে দেখে আমি আবু বকর বসবো কোথায়, আমার তো বসার কোনো জায়গা নাই, গোটা মজলিসটা ভরে গেছে, আমি আবু বকর কোথায় বসবো? এই না চিন্তা করে জায়গা নেবে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে শেষ কাতারে গিয়ে একা একা বসে বসে আমার রাসূলুল্লাহ নূরের মুখের বাণী নিচে কানে শুনতে লেগেছে। জায়গা নেই। আবু বকর রাসূলুল্লাহ কি হয়? শ্বশুর উমারে ফারুক, শ্বশুর উসমান গনি, জামাই আলী, জামাই আবু বকর হযরত রাসূলুল্লাহ যেখানে বসতেন ডান দিকে জায়গাটা কার? হযরত আবু বকরের। বাম দিকে জায়গাটা কার? হযরত উমর ফারুক হুজুরদের। সামনে জায়গাটা কার? উসমান গনি হুজুরের।
আর এই দিকে জায়গাটা কার? আলী হুজুরে। চারটে ইসলামের সেরা কথা, চারটে, দুটো জামাই, দুটো শ্বশুর, মসজিদ আছে, কথা বলে জুম্মার দিন বাচ্চাগুলো একদম 11টা, 11:30, 11:45 এসে একদম মসজিদের প্রথম কাতারে বসে বসে কথা বলে বসে। আর ঠিক 12টা 15, 12:30 পরে গ্রামের কিছু হাইব্রিড মার্কা নাম আছে। কি মার্কা? হাইব্রিড মার্কা নাম আছে। এসে কি করে? জোরে বল। ওরা পিছনে যা, কি বলে পিছনে, এটা হক মারা নয় তো? বললে না এটা একটা কেউ থাকবে না। তাই আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাসারে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ হিসাব নেব। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ নামাজ থেকে বিচার করব না, রোজা থেকে বিচার করব না, হজ থেকে বিচার করব না, মাওলানা থেকে বিচার করব না, হাফেজ সাহেব থেকে বিচার করব না, ইমাম থেকে বিচার করব না, পীরের বেটা থেকে বিচার করব না। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ কিয়ামতে বিচার করব অন্তরটাকে দেখে, তার অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না। আমি আল্লাহ তাদেরকে আগে 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 জান্নাতি বানিয়ে দেব। আরো জোরে বলেন এই দিলে কিয়ামতে কি দেখে বিচার হবে? এটা দেখে এটা নয়, এটা দেখে এটা নয়, আমার গালে আছে না, মিস্টার মোদির গালে আছে না, খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? কথা বলেন দেখেন, ইমানদার না? রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে বড় পাঞ্জাবি আছে না? না, কাট মুসল্লি ভুট্টা চোর, বিরাট নামাজি গ্রামে, বাবা কথা বলতে গেলে উঁচু করে কথা বলতে, খবর লে ভেতরে ভেতরে পাক্কা হারামখোর। বিরাট হাজি সাহেব খবর লে 20 বছর আগে বড় ভাই ছোট ভাইকে ফাঁকি দিয়ে বসে আছে, আছে না? কথা বলতে খুব সমাজে গণ্যমান্য ব্যক্তি, বাবা খবর লে আলকেতে আলকেতে পরের জমিতে 2.5 হাত গলিয়ে দিয়ে বসে আছে। কথা কথা বলেন না কেন? আরে টুপি যদি ঈমান হতো, দাড়ি যদি ঈমান হতো, পাঞ্জাবে যদি ঈমান হতো, মোদি বড় ঈমানদার হতো। মাথায় উন্না দেয়া যদি ঈমান হতো, আমাদের মমতা ব্যানার্জি বড় ঈমানদার হতো। ওটা মাথায় উন্না দেয়, আমি জীবন কোনো হিন্দু মেয়ে কথা বলি, শুধু ঘন ঘন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ বলতে তো পারেনি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হই 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 করছে, কাফেরের মুখে কলেমা নিয়ে লাভ আছে কিছু? কথা বলেন। আরে কাফেরের মুখে দাঁড়িয়ে থাকলে ওটা কসম হয়, আর মুমিনের মুখে দাঁড়িয়ে থাকলে ওটা সুন্নাত রাসূলুল্লাহ হয়। জোরে বলো, জোরে বলো। কাফেরের মাথায় টুপি থাকলে ওটা হয় কাফর, আর মুমিনের মাথায় টুপি থাকলে ওটা হয় সুন্নাতে মদিনাওয়ালা। জোরে হবে না? রাস্তাঘাটে যাচ্ছে, পুজো প্যান্ডেল হয় না, হয় ধরলে টাকা দেন তো, 20 টাকা 30 টাকা দোকান আছে, বালকিতে দেয়া হয়, টাকা দেন তো। কথা বলো, একটা টাকা যদি কেউ অন্য কমে কোনো মূর্তিকে উদ্দেশ্য করে 1 টাকা দেয়, ওই বাটার উপরে কুফরি ফল এসে যাবে। চালাকি, হ্যাঁ, কোনো জোর কেউ দেওয়া যাবে, পিটিয়ে মেরে ফেলেও দেয়। আপনার ঈমান আগে না সারিকিটা,
হ্যাঁ তাহলে বিলাল তো কলেমা ছেড়ে চলে যেত। রাস্তা একটা আছে আমি বলে দিচ্ছি, যখন ধরবে কাগজ দেবেন, বিল করে দেয় না, দেবেন, বলবেন ওই বালক ভোজন কি একটা হয়? কুচি বালক ভোজন, হ্যাঁ এলাও 500 টাকা দিলাম, 10 টাকা দিলাম, 2000 দিলাম, কি করতে দিচ্ছেন ওটা আপনি? যদি বলেন কোনো ব্যাপার নেই, কোনো জায়েজ আছে। আর যখন আর বিল ধরাবে, যেই দিয়া মানে এটা হিন্দুস্তান, খুব সমস্যা। হ্যাঁ দিতে হবে, হচ্ছে কি করে কিছু করার নেই, জুলুম। আমরা তো সরকারের ট্যাক্স দিই, আবার রোজার মাসে বলেন কি দিই না, হবে না, হ্যাঁ বলে দিতে হবে এটা ভারতবর্ষ, আমরা ট্যাক্স দিই না, দিই ট্যাক্স দিই, আবার রমজান মাসে যাকাত দিই। কিন্তু সৌদির জমিনে ওসব নেই, রমজানের যাকাত আছে। আমরা ভারতবর্ষে কি বলে কিনতে হয়, আল্লাহর ভয়, আবার ট্যাক্স। আরে ওই জন্য গোটা পৃথিবীর ভিতরে হিন্দুস্তানি ইমানদারদের ঈমানকে আমার আল্লাহ মজবুত করেছে। আরো জোরে হবে না? ওই জন্য বলা হয় হিন্দুস্তানের মাটি আল্লাহর ওলিদের মাটি। জোরে হবে না? সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপতে সালাম, ইয়া নবী